মারুতি রাওর কথা অনুযায়ী শঙ্কর বাজেভাবে ভয় পায়। এইসব তুমি কি কথা বলছো? সত্যি সত্যি কি কাঞ্চনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি হাভেলির এক একটা কোণা খুঁজে দেখেছি, কিন্তু ওকে আমি কোথাও খুঁজে পাইনি। আরে এত সকালবেলায় ও গেল কোথায় তাহলে? এর আগে তো কখনো এমনটা হয়নি। তক্ষুনি হঠাৎ করে সেই রুমের ভেতরে রং বেরঙি আলো বেরোতে শুরু করে। দেখতে দেখতে ওই কিরণের মধ্যে থেকে সেই হীরের বিজুকা বাইরে বেরিয়ে ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওদের দুজনের দিকে তাকিয়ে রহস্যময়ী ভাবে হাসতে শুরু করে। কি হয়েছে মারুতি রাও, নিজের বউকে খুঁজছো? আরে তুমি কি করে জানলে যে আমার বউটা হারিয়ে গেছে? এই সংসারে সমস্ত বস্তুর একটা মূল্য হয়, তার মূল্য তোমাকে দিতেই হবে মারুতি রাও। তুমি নিজেকেই একবার দেখে নাও, আমি তোমাকে যে সোনার হিটারটা নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেই সোনার হিটার দিয়ে তুমি কত বড়লোক হয়ে গেলে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। তক্ষুনি শঙ্কর রাওয়ের বউ চমকে ওখানে চলে আসে, কিন্তু নিজের সামনে হীরের বিজুকাকে দেখার পর প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। তক্ষুনি সেই হীরের বিজুকার চোখ থেকে আলো বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর রাওয়ের বউও ওখান থেকে উধাও হয়ে যায়। এটা তুমি কি করলে? আমার বউ কোথায় চলে গেল? তোমার বউ ওখানেই আছে যেখানে তোমার ভাইয়ের বউটা রয়েছে। তুমি এটুকু বলতেই পারো যে তোমাদের দুজনের বউ এখন আমার কাছে আছে। আমরা তোমার সোনার হিটার দিয়ে যা যা জিনিস তৈরি করেছি, তোমরা সেই সমস্ত জিনিস তুমি নিয়ে নাও, আর তোমার সোনার হিটারটাও তুমি নিজের কাছেই রেখে দাও, কিন্তু আমাদের পরিবার আমাদেরকে ফিরিয়ে দাও। আমার বউ আর আমার ভাইয়ের বউকে ফিরিয়ে দাও তুমি আমাদেরকে। এইটুকু বলে মারুতি রাও সঙ্গে সঙ্গে দৌড়ে অন্য রুমের দিকে চলে যায় আর ওখান থেকে সোনার হিটার এনে নিয়ে আসে। মারুতি রাওয়ের দেরি না করেই সোনার হিটারটা সেই হীরের বিজুকার হাতে দিয়ে দেয়। আরে তুমি তো খুবই তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে মারুতি। আমার কথাটা মন দিয়ে শোনো, তোমরা দুজন যদি নিজেদের স্ত্রীদের ফিরে পেতে চাও তাহলে আমার আর একটা কাজ তোমাদেরকে করতে হবে। কি কাজ? তোমাদের দুজনকে একটা সোনার ওজনদারি আমাকে দিতে হবে এনে, আর সেই সোনার ওজনদারিটা আমার। আমরা কি করে জানবো যে সোনার ওজনদারিটা কোথায় রয়েছে? আমি বলে দিচ্ছি, এখান থেকে কিছুটা দূরে একটা অনেক পুরনো ভাঙা বাড়ি পড়ে রয়েছে, যেটা কোনো এক সময়ে বসন্তরাও প্রধানের বাড়ি ছিল, বুঝলে? ওই বাড়ির ঘরের মধ্যে একটা সোনার ওজনদারি রাখা আছে। তোমাদের শুধু ওই সোনার ওজনদারিটাকে ওই ভুলভাল জায়গাটার মধ্যে নিয়ে আসতে হবে, যেখান থেকে তোমরা আমাকে তুলে এনে মন্দিরে রেখে দিয়েছিলে। এইটুকু বলে সেই বিজুকা ওখান থেকে উধাও হয়ে যায়। শঙ্কর রাও আর মারুতি রাও দুজনই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা দুজন সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এই তো সেই জঞ্জাল জায়গা যেখানে দিনের বেলাতে কেউ যায় না। বলা হয় যে ওখানে ভূত প্রেতের ছায়া আছে, কিন্তু যে করি হোক আমাদের ওই জঞ্জালের মধ্যে ঢুকে সোনার ওজনদারি নিয়ে বসন্তরাও প্রধানের ওই জঞ্জালের জায়গায় যেতেই হবে। আমি তো এটাই বুঝতে পারছি না রে, বিজুকা ওই সোনার ওজনদারিটা নিয়ে বসন্তরাও প্রধানের জঞ্জালের জায়গাটাতে আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছে? আরে হতে পারে এই গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই গিয়ে শেষ হবে। এখন আর দেরি করে কাজ নেই, আমরা যাই, চলো চলো। শঙ্কর রাও আর মারুতি রাও দৌড়তে দৌড়তে কিছুক্ষণের মধ্যেই সেই খালি হাবেলিতে পৌঁছে যায়, যেটা কোনো এক সময় বসন্ত রাও প্রধানের বাড়ি ছিল। ওরা দুজন দেখতে পায় যে হাবেলির ভেতরে চারদিকে মাকড়সার জাল রয়েছে। এই হাবেলিটা তো দেখছি অনেক বড়, আমাদের ওই সোনার ওজনদারিটা খুঁজতে অনেক সময় লেগে যাবে। আর ওই হীরের বিজুকাটা আমাদেরকে বলেছিল যে বিকেলের মধ্যে ওই সোনার ওজনদারি খুঁজে নিয়ে এসে যে করি হোক জঞ্জাল জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। শঙ্কর রাও এইটুকু বলেই ছিল, তক্ষুনি মারুতি রাওয়ের নজর পড়ে হাবেলিতে বানানো একটা অন্য রুমের দিকে, যার দরজা প্রায় ভেঙেই গিয়েছিল। সেই রুমের ভেতর থেকে হলুদ রঙের আলো বেরোচ্ছিল। আমার মনে হচ্ছে ওই ঘরের মধ্যে কিছু একটা আছে, চলো গিয়ে দেখি একবার। মারুতি রাও আর শঙ্কর রাও দুজনই সেই রুমের পাশে পৌঁছায়। ওরা দুজন দেখতে পায় যে সেই রুমের ভেতরে একটা সোনার ওজনদারি রাখা আছে। সোনার ওজনদারিটা দেখার পর মারুতি রাও আর শঙ্কর রাওয়ের চেহারায় একটা হাসি চলে আসে। মারুতি রাও সোনার ওজনদারিটা ওঠানোর জন্য নিজের পা বাড়িয়েই ছিল, তক্ষুনি সেই সোনার ওজনদারির ভেতর থেকে একটা ভারী আওয়াজ চলে আসে।
মারুতি রাও সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যায়। কোন উদ্দেশ্যে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ মূর্খ মানব? তোমরা কি জানো আমার ব্যবহার কি করে করতে হয়? আমরা জানি না। আমার উপরে কোনো বস্তু রেখে যদি ওজন করা হয় তাহলে সেই বস্তুও তো সোনার হয়ে যায়। আর আমার দ্বিতীয় বিশেষত্ব হলো এই যে আমি বাস্তু হিসেবে আমি আমার নিজের আকার পরিবর্তন করতে পারি। আমরা 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 কোনো সোনা লোভ করতে চাই না। আমরা আমাদের বউদেরকে শুধু ফিরে পেতে চাই। তোমরা বলতে কি চাও? মারুতি রাও আর শঙ্কর রাও এক শ্বাসেই নিজের সাথে যা ঘটেছিল সমস্ত ঘটনা তাকে বলে দেয়। তাহলে আমাকে এখানেই থাকতে দাও। আমাকে তোলার ভয় পেও না, নয়তো এটা নিশ্চয়ই কোনো জাদুর ওজনদারি। সময় নষ্ট করে লাভ নেই, এটাকে তুলে নাও। মারুতি রাও সঙ্গে সঙ্গে সেই সোনার ওজনদারি তুলে নেয়। সেই ওজনদারির ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। মারুতি রাও আর শঙ্কর রাও সোনার ওজনদারি নিয়ে একটা শুকনো জমির দিকে চলে আসে, যেখান থেকে ওরা কিছু সময় আগেই সেই বিজু কাটা তুলে মন্দিরে রেখেছিল। চারদিকে শান্তি ছিল। আরে এখানে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। ওই হীরের বিজুকা তো আমাদেরকে এখানেই আসতে বলেছিল। যাই হোক না কেন, ও নিশ্চয়ই এখানে কোথাও আশেপাশে আছে। এইটুকু বলে মারুতি রাও সেই সোনার ওজনদারিটা সেই শুকনো জমির ওপরে রেখে দেয়। সোনার ওজনদারি শুকনো জমিতে স্পর্শ হওয়া মাত্রই কিছু সময়ের মধ্যেই সেটা পুরো শুকনো থেকে শস্যে একেবারে ফলফুল হয়ে যায়, কিন্তু সেই ফসল পুরোটাই সোনার ছিল। তক্ষুনি একটা ধামাকা হয়। সেই ধামাকার পর মাটিতে একটা অনেক বড় ফুটো হয়ে যায়। সেই ফুটোর মধ্যে থেকে হীরের বিজুকা বাইরে বেরিয়ে আসে আর দাঁড়িয়ে পড়ে। তার চোখে রাগ দেখতে পাওয়া যাচ্ছিল। হীরের বিজুকা আশ্চর্য রকম ভাবে শঙ্কর রাও আর মারুতি রাওয়ের দিকে তাকিয়েছিল। তুমি যা বলেছিলে সেই অনুযায়ী সোনার ওজনদারি আমরা নিয়ে এসেছি। আমাদের বউদের তুমি ফিরিয়ে দাও এবার। হ্যাঁ, তুমি যেমন বলেছিলে আমরা তেমনটাই করেছি। আরে এত তারা কিসে তোমাদের দুজনে? না দাও, আগে ওই সোনার ওজনদারি তুমি আমাদেরকে ধরিয়ে দাও তো, তারপরে তোমার বউদের তোমরা ফিরিয়ে নিয়ে যেও। মারুতি রাও সেই সোনার ওজনদারিটা হীরের বিজুকার হাতে দেওয়ার জন্য নিজের পা বাড়িয়েই ছিল, আর তক্ষুনি তার কানে রত্না কাকিমার আওয়াজ চলে আসে, ওই সোনার ওজনদারিটা হীরের বিজুকাকে দেওয়ার ভুল করো না যেন মারুতি রাও, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে। মারুতি রাও সঙ্গে সঙ্গে নিজের এগিয়ে যাওয়া পা আটকে দেয়। সে যেই মাত্র ঘুরে দেখে তখন পেছনে রত্না কাকি দাঁড়িয়ে ওই হীরের বিজুকাকে দেখেই যাচ্ছিল। তক্ষুনি শঙ্কর রাও মারুতি রাওয়ের কানে হীরের বিজুকার আওয়াজ চলে আসে, এই বোকা মহিলার কথা শোনার চেষ্টা করিস না। তোরা একদম ভুলে যাস না জানো যে তোদের কাছে পয়সাও ছিল না। কখনো কখনো রাতের বেলায় তোদের পরিবার না খেয়ে থাকতো। মনে করে দেখ, আমি সোনার হিটারের খবর তোদেরকে দিয়েছিলাম। আমার জন্যই তোরা আজকে এত বড় লোক হয়ে গিয়েছিস, তাই না? সেই হীরের বিজুকার কথা শুনে শঙ্কর রাও রত্না কাকির দিকে তাকিয়ে বলে, ও ঠিক কথাই বলছে। আর এমনিতেই তোমার সাহায্য আমরা চাইতে তো গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের সাহায্য করতে একেবারে বারণ করে দিয়েছিলে, তাই না? হ্যাঁ, এই কথাটা একেবারে সত্যি। সবার প্রথমে তোমার কাছেই সাহায্য চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদেরকে কোনো কিছু বলতেই চাওনি, তাই না? এখন আমাদের বউয়েরা বিপদে পড়েছে, তাহলে তোমার কথা আমরা কেন শুনবো বলো তো? সেই সময় আমি তোমাকে কোনো কথা এই জন্যে বলিনি কারণ তোমরা দুজন আমার কথায় বিশ্বাসই করতে না। যাকে হীরের বিজুকা ভাবছো না, ওটা কোনো হীরের বিজুকা নয়, বরং নিজেই বসন্ত রাও প্রধান, যে তোমাদের দুজনের মাধ্যমে এই সংসারটাকে সর্বনাশ করতে চায়। রত্না কাকিমার কথা শুনে শঙ্কর রাও আর মারুতি রাও আশ্চর্য হয়ে ওঠে। তক্ষুনি শঙ্কর রাওয়ের কানে হীরের বিজুকার আওয়াজ চলে আসে, ওই মহিলার কথা শুনবে না একদম। তাড়াতাড়ি সময় নষ্ট করো না।
সন্ধে হবার আগে ওই সোনার ওজনদারি যদি আমাকে না দিয়েছো তোমরা দুজন, তাহলে তোমাদের দুজনের বউয়ের মৃত্যু একেবারে নিশ্চিত। অনেক বছর আগে এই গ্রামে একটা ভয়ঙ্কর অসুখ চলে আসে, আর তার সাথে ভয়ঙ্কর শুকনো চলে আসে। গ্রামের অসংখ্য লোকেরা অসুস্থ হয়ে পড়ে। গ্রামের প্রধান বসন্ত রাও প্রধানের পরিবারও এইভাবে অসুস্থ হয়ে যায়। সে নিজেকে এই সব কিছুর থেকে বাঁচানোর জন্য কালো শক্তির পুজো প্রার্থনা শুরু করে দেয়, আর সে আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়। একদিন রাত্রিবেলা যখন সে শয়তানের পুজো করছিল, তক্ষুনি মাটির ভেতর থেকে একটা জোকার তার সামনে চলে আসে। সেই জোকার অন্য কেউ নয়, বরং শয়তান ছিল। সে বসন্ত রাওয়ের পরিবারকে 3টে বস্তু দিয়ে দেয়। একটা হীরের বিজুকা, যা দিয়ে বসন্ত রাও প্রধানের জমি কখনো শুকোবে না। দ্বিতীয়টা সোনার হিটার। বসন্ত রাও সোনার হিটারটা যেই জায়গাতেই ব্যবহার করত সেটা সোনার হয়ে যেত। আর তৃতীয় জিনিস এই সোনার ওজনদারি। এই ওজনদারি যে কোনো আকার নিতে সক্ষম, আর এটা একটা জাদুই ওজনদারি। কিন্তু সেই জোকার একটা শর্ত রেখেছিল যে এই সব কিছু জাদুই শক্তি তখনই কাজ করবে যখন বসন্ত রাও প্রধান প্রত্যেক সপ্তাহে একটা মানুষের বলি দেবে। আর এরকমটাই হলো। গ্রামে বসন্ত রাও প্রধান বলি দেওয়ার প্রথা চালু করে। একদিন একটা মায়াবী সাধু বসন্ত রাও প্রধানের কাছ থেকে সমস্ত বস্তু নিয়ে নেয়, আর তাকে মেরে একটা বিজুকাতে পরিবর্তিত করে। সেই বিজুকা যেটা তুমি তুলে মন্দিরে নিয়ে এসেছিলে। তাহলে এর মানে হলো যে ওই সোনার বিজুকা পূজারীকে মেরে দেয় আর তার শক্তি বেড়ে যায়, তাই না? একদম ঠিক বলেছো তুমি। যদি এর কথা আমরা শুনেও নি, তাহলে এই সোনার ওজনদারিটাকে এই হীরের বিজুকাকে দিয়ে দিতে হবে, না হলে ও আমাদের বউকে মেরে দেবে যে। শঙ্কর রাওয়ের কথা অনুযায়ী মারুতি রাও সোনার ওজনদারিটা হীরের বিজুকাকে ধরিয়ে দেয়। সোনার ওজনদারিটা ধরা মাত্রই বিজুকার শরীর বসন্ত রাও প্রধানের শরীরে পরিবর্তিত হয়। ওরে মূর্খরা, এই মহিলা ঠিক কথাই বলছিল। এখন তোদের দুজনকে বাঁচানো একেবারে অসম্ভব। তোমাদের দুজনের মরে যাবার আগে আমি তোমাদের বউকে একবার শেষবারের মতন দেখাচ্ছি। এইটুকু বলে বসন্ত রাও সেই সোনার ওজনদারিটাকে দেখতে শুরু করে। দেখতে দেখতেই তার পাল্লা থেকে আলো বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই পাল্লার ভেতরে চমকি আর কাঞ্চন বসেছিল। ওরা দুজন সেই বড় ওজনদারির পাল্লায় ছিল। বসন্ত রাও প্রধান মারুতি রাও আর শঙ্কর রাওয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোমরা দুজন সোনাকে খুব ভালোবাসো, তাই না? আর তোমরা দুজন তোমাদের বউকেও ফিরে পেতে চাও। আমি একটা কাজ করছি, তোমাদের দুজনের বউকে আমি সোনার করে দিচ্ছি। এমনটা করবেন না। আপনি যা বলেছেন তাই করেছি আমরা। তোমরা যা করেছো লোভে পড়ে করেছো, আর লোভের ফল তো পরে সবাইকে ভোগ করতেই হয়, যেমনটা আমি ভোগ করেছি। ওরে মূর্খরা, যতদিন এই দুটো বস্তু আমাদের কাছে না থাকছে আমি আমার শরীরে ফিরতে পারতাম না। তোমরা মাটি থেকে যেই বিজুকাটাকে মন্দিরে গিয়ে তুলে রেখে এসেছো, আমার শরীরটা হীরের বিজুকায় পরিবর্তন হয়ে যায়, আর আমি সঙ্গে সঙ্গে মন্দিরের পূজারীর মুখটা বন্ধ করে দিই। আর তারপর শুধু দুটো বস্তুর আমাদের প্রয়োজন ছিল, আর তোমরা দুজন ওই দুই বস্তু খুশি খুশি এনে দিলে আমাকে। কিন্তু পর মুহূর্তেই একটা চমৎকার হয়। দেখতে দেখতেই সেই সোনার ওজনদারি মাটির ওজনদারিতে পরিবর্তিত হয়, আর সেই মাটি একটা সাধু বাবার রূপে নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সবার সামনে একজন জীবিত সাধু দাঁড়িয়েছিলেন, যিনি রাগের চোটে বসন্ত রাও প্রধানের দিকে তাকিয়েছিল। তুমি এখন এখানে কি করে রয়েছো? তুমি তো আমার থেকে সব বস্তু কেড়ে নিয়েছিলে। তোমার কি মনে হয় এই সোনার ওজনদারি তোমার হাবেলিতে আমি লুকিয়ে রাখবো? আমি জানতাম তুমি আগামী দিনে নিশ্চয়ই হাত পা চালাবে ফিরে আসার জন্য। সেই জন্য আমি এই সোনার ওজনদারিটাকে এমন জায়গায় লুকিয়ে রেখেছিলাম যেখানে তুমি কখনো যেতে পারবে না। আর আমি সেখানে স্বয়ং সোনার ওজনদারি রূপ ধারণ করে বসেছিলাম, যাতে কোনো মানুষ যখন কোনো তুলতে আসবে আমি তাকে নিজের চোখে দেখতে পাই যে তুমি কোন চাল চালতে চলেছো। এইটুকু বলে সেই সাধু বাবার চোখ থেকে আগুন বেরোতে শুরু করে। পর মুহূর্তেই বসন্ত রাও প্রধানের শরীরে আগুন লেগে যায়, আর সে চিৎকার করতে করতে ছাইয়ের মতো হয়ে যায়। সাধু মারুতি রাওকে দেখে বলে, লোভ খুবই খারাপ জিনিস, কথাটা মনে রেখো।
যদি ধনকে তুমি খুব ভালোবাসো তাহলে পরিশ্রম করো, যাও নিজেদের বউদের ফিরে নিয়ে যাও, আর কোনোদিনও লোভ করো না। মারুতি রাও আর শঙ্কর রাও নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে।